আসসালামু আলাইকুম। এটা ঢাকা বাইপাস এক্সপ্রেসের সাইডে মিরের বাজার পার হয়ে এই অ্যাম্বুলেন্সটা আমার সামনে আনুমানিক 40 মিনিট যাবৎ জামে বসে আছে একভাবেই। ভিতরে অবশ্য রোগী আছে দেখছিলাম। এখন গাড়িটা আসছে কিসের থেকে, আপনার হালকা একটু পিছের থেকে মিরের বাজার পারে, এটাতে বলে জাজর বলে, ওইখান থেকে আসছে, যাবে খুব সম্ভবত চৌরাস্তার দিকে। এখন জামের কারণে যদি তার রোগী আছে কিছু গুরুতর না, তবে রোগী হসপিটালে নিয়ে যাবে, দেখলাম সেও ড্রাইভার অনেক চেষ্টা করতেছে গাড়ি নিয়ে যাওয়ার আগে। অনেক গাড়ি আমাদের পিছনের বেশ কিছু গাড়ি ডানে চাপায় গাড়িটা এই পর্যন্ত নিয়ে এসে, এখন সামনে যাওয়ার কোনো অপশন নেই, কারণ তার জায়গা নেই। এখন সে যে এক্সপ্রেসওয়েতে উঠবে তারও কোনো অপশন নেই, এখান থেকে এক্সপ্রেসওয়েতে ওঠারও কোনো অপশন নেই। অথচ আমরা ট্রাক ড্রাইভাররা বা ট্রাক শ্রমিকরা বড় ট্রাকের টোল দিচ্ছে 610 টাকা, তাদের নিয়মে তাদের টোল হার ঠিক আছে। তবে আমাদের বাংলাদেশের সড়ক ব্যবস্থাপনা কতটুকু ভালো, একটা জ্যামে ভিড়ে যদি একটা মানুষও মারা যায়, ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এই যে বর্তমান যে পরিস্থিতিটা, এইটা নিয়ে বলার মতো কোনো মানুষ নেই। রাস্তাটা হালকা একটু বাইরে যদি চওড়া করে দেয়, যে একটা ট্রাক বা একটা বড় গাড়ি থাকবে সাইড দিয়ে, এটা ইমার্জেন্সি কোনো গাড়ি বা ইমার্জেন্সি লেন কোয়ালিটির যে কিছু থাকবো তেমন কিচ্ছু নাই। যে ড্রাইভার, অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভাই, উনি অনেক ঘোরাঘুরি করতেছে গাড়িটা বের করার জন্য, কিন্তু কোনো অপশন পাচ্ছে না সে।